গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা আমিই শুরু করে দিলাম। এখন সকাল 7টার মতো বাজে। তো আজকে তাড়াতাড়ি একটু ঘুম থেকে উঠে পড়েছি, বলতে আজকে অনেকটাই সকাল সকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। আর এদিকে সব কিছু কাজকর্ম, মানে সকালের কাজকর্ম সব কিছু হয়ে গেছে। আর আজকে আমরা যাব এক জায়গায়, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। আর এই দেখো, আমি সেদিকে রান্না বসিয়ে দিয়েছি আজকে তাড়াতাড়ি। আমার স্নান টান সবই কমপ্লিট হয়ে গেছে। তো ঠান্ডা লেগেছে বলে এই যে চাদর গায়ে দিয়েছি, সকালবেলায় স্নান করে নিয়েছি। তো তো চলো আমরা রেডি হয়ে আর তারপরে আবার এসে কথা বলছি। তো চলো দেখতে থাকো, পুরো ভিডিওটা অবশ্যই দেখবে। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই, যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর এই দেখো, এদিকে আমার ভাতও ফুটে গেছে। তাড়াতাড়িটা রান্নাটা আজকে করে নেব বলে, আজকে বেশি কিছু সেরকম মানে তরকারি আরে হয়নি। আজকে হচ্ছে সেদ্ধ ভাত। তো ভাত আমার ফুটে গেছে। আর তো চলো মা কী করছে একটু দেখি। কি তোমার হাতে এটা? গঙ্গা জল। গঙ্গা জল। মা পুজো করবে বলে গঙ্গা জল আনতে গেছিলো ঘরে। মাও ঝটপট করে আজকে কাজ সেরে নিচ্ছে। এই যে পুজোটা করে নুক তাড়াতাড়ি, যেহেতু যাব ওই জন্যই সব কিছু তাড়াতাড়ি করতে হবে, একটু রেডি হতে হবে তাড়াতাড়ি। তো চলো। আর এইদিকে দেখো, এই যে ধান কাটা শুরু হয়ে গেছে। অনেকটাই তো ধান কাটা হয়ে গেল, পুরো জমিটাই প্রায় কাটা হয়ে গেল। আজকে হলে হয়ে যাবে। ওই যে কাকাবাবু ওখানে ওই যে ধান কাটছে, এই যে দেখো। এখন এই দুদিনেই এবার একদম মাঠ পুরো পরিষ্কার হয়ে যাবে, পুরো সোনালি হয়ে আছে মাঠটা। আর এই দুদিনেই আবার একদম ফাঁকা হয়ে যাবে। নাড়া হয়েছে বলো বড় বড়। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা অবশ্যই। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। তো চলো। এই দেখো বন্ধুরা, বেরিয়ে পড়েছি। এই যে মেস্তি ভাই ভিডিও করছে। আজকে না সকাল থেকে শুধু নয়, আমাকে দিয়ে ব্যাগ গুছানো করিয়েছে, তারপরে সেই পরোটা আলু ভাজা করিয়েছে, এইসব করিয়ে আর আমাকে ভিডিওর মধ্যে একটু আনেনি। এই দেখো আমি কেমন টুকি টুকি করছি। বল, তুই আজকে আমাকে একদম নিসনি। টুকি টুকি করছে। আর ও নিজে কি সুন্দর বসেছে সেজে সামনে, নিয়েছে, দেখো না। ও সামনে বসেছে আর আমরা বসেছি পিছনে, ওই জন্য ও একটু ওই দেখো। আচ্ছা তোমরা বলো তো কোথায় যাচ্ছি আমরা? থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝতেই পেরে গেছো যে আমরা বাচ্চাদের নিয়ে যাচ্ছি। বাচ্চাদের স্কুলে অ্যানুয়াল ফাংশান আছে, সেটার জন্যই আর কি যাওয়া হচ্ছে। তো তোমরা তো এতদিন পর্যন্ত আমাদের বাচ্চাদেরকে দেখোনি, তো দুই জায়ের কোনটা কার বাচ্চা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা আগে থেকে বলবো না, তাই তো? এই দেখো বন্ধুরা, আমরা স্কুলে একদম পৌঁছে গেছি। আর স্কুলটা দেখে নাও, স্কুলটাকে কি সুন্দর সাজিয়েছে। এখানেই হচ্ছে আমাদের বাচ্চারা সারা দিনটা সময় কাটায়। বল, কি হ্যাঁ, যে বিরক্ত করে ওদেরকে। সকাল 7টা থেকে আর আর সেই বেলা 3টে পর্যন্ত হ্যাঁ, ওরা এই স্কুলেই জন্যেই থাকে। তোমরা কেউ আমাদের বাচ্চাদের মানে ভিডিওতে কেউ দেখতে পাও না। ওরা সানডে আর স্যাটারডে। স্যাটারডেতে বাড়িতে থাকে, কিন্তু সেই টাইমে তো ভিডিও করা একদম পসিবলই নয়। দেখো কি সুন্দর চারপাশটা, এত এত মানে স্টুডেন্ট পড়ে। আর সমস্ত স্টুডেন্টদের মানে মাথাপিছু 2জন করে গার্ডিয়ানস আসবে। হ্যাঁ, তো এই দেখো আমরা চলে এসে বসে পড়েছি। মা দিদাকেও ওদিকে বসিয়ে দিয়েছি। আর এখন সব ফাঁকাই আছে, সব এগুলো পরে দেখবে ভরে গেছে। ওরা আসলে পারফরমেন্স করবে বলে আমাদের আমরা একটু অনেকটা আগে তাড়াতাড়ি আসতে যেতে হয়েছে। হয়েছিল। তো এই দেখো একটু প্যান্ডেলটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে নিই। মা আর দিদা একটুখানি বসে আবার ভাল লাগেনি বলে বলে একটুখানি চলো না ওদিকটা ঘুরে আসি। জানোই তো বয়স্ক মানুষদের এক হচ্ছে জায়গায় বসতে কি ভালো লাগে কারো? আবার এক বলবে জায়গায় পা ফুলে গেছি গেছে। ঘুরতে, হ্যাঁ। ওই তো যে বলি, ঘুরতেই যখন এসেছো চলো একটু ঘুরেই দেখি। আমরা তো যাই, কিন্তু মা আর দিদা তো মানে সব সব সময় সময় যায় না। যায় না, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তো এই দেখো এইখানে হচ্ছে এরকম 4টে এটা হচ্ছে ফুড ফুড কাউন্টার। কাউন্টার করেছে, হচ্ছে যে ওদেরকে মানে খাবার দেবে বলে। আর দেখো আশপাশটা দেখো, স্কুলটা ভীষণ বড়। বল, হ্যাঁ, আগে কিন্তু যখন ভর্তি হয়েছিল কতটা ছোট ছিল বল। এখন এখন তো নতুন, আস্তে আস্তে হ্যাঁ, অনেক মানে ইয়ে হয়ে গেছে, নতুন ব্লকগুলো হয়ে নতুন গেছে। কত ক্যাম্পাস হয়েছে দেখ না। ওদিকটায় তো এখনো মানে 9-10-এর যেগুলো হয়েছে হাই সে সেটা দূরে। সেদিকে অনেকেই জানবে। এটা হচ্ছে আমাদের কুলগাছিয়ায় ব্রাঞ্চটা হচ্ছে, এটাই হচ্ছে মেন বোধহয়। হুম। আর তারপরে এর স্কুলটার নাম হচ্ছে আইডিয়াল স্কুলে পাবলিক আবার স্কুল। দেখ পাখি, কত আবার কি এই আছে, দেখ। দুটো ভলু আছে দেখো। ওরা বলে বল, হুম, হচ্ছে বাবা না তুতান এসে বলে যে আমাদের স্কুলে হচ্ছে কুকুর আছে। আমরা তো হ্যাঁ, বিশ্বাসই করি না ওদের কথা। আমরা ভাবি যে আজকে না, দেখে মিছি সত্যি মিছি সত্যি বলছে। প্রমাণ হয়ে গেল। ওই দেখো হ্যাঁ, ওইদিকে হচ্ছে সুইমিং পুল।
এখানে ওদেরকে সাঁতার কাটানো শেখানো হয়। আসলে সারা দিনটা মানে বাড়ি স্কুলে থাকে বলেই নয়, বাচ্চাদেরকে যে এই সব অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত করেছে, খুবই ভালো করেছে বল। নালে তো সাঁতার কাটাটা বাড়িতে মানে সময় কোথায় ওরা তারপর ওদের শিখবে। তো খেলার মানে এও আছে, আইপিএস স্পোর্টস হয়। এই দেখো এই দিকটায় করেছে ওই মানে যে সমস্ত গার্ডিয়ানস যাবে তাদের জন্য একটু চা বিস্কুট কফি এইসবের মানে এ করেছে, অ্যারেঞ্জ করেছে। এই আর দেখো কতটা প্লেস, মানে কতটা কত জায়গা চেয়ার, জুড়ে, হ্যাঁ, দেখেছো কি যে কতটা ভালো জায়গা। লাগছে, খুব ভালো লাগছে বল জায়গাটা একদম ভীষণ সুন্দর। আর সব কিছু একদম নিট অ্যান্ড ক্লিন, মানে প্রপারভাবে সব কিছু মেনটেন করা আছে। দেখো মেজদি ভাই আগে আগে চলে যাচ্ছে কেমন। যদিও আমাদের আগে থেকে সিট ধরাই আছে, মানে রুমাল টুমাল দিয়ে ব্যাগ রুমাল ফ্যাগ ব্যাগ লাগিয়ে সব লাগিয়ে আমরা মানে ঘুরছি। একটু করে ঘুরে এসে আবার বসবো, নাহলে তো অন্য কেউ বসে পড়বে। এই দেখো বাচ্চাদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে। এগুলো হচ্ছে নার্সারির বাচ্চা বল, কি বাচ্চাগুলো দেখ নার্সারি আর না, কেজি 1, কি বাচ্চা দেখ না, কি যে ভালো লাগছে দেখ। কতগুলো যেন ইরিং বিরিং তিরিং না পাচ্ছে। আর শুধু সেই পিছনে কার্টুনগুলো দেখতে ব্যস্ত হয়ে গেছে। এগুলো একটু বড় বাচ্চা, এগুলো একটু বড় বাচ্চা, আর গানগুলো দিলে ভীষণ সুন্দর লাগতো, এটা কিন্তু 1 আর 2 এর বাচ্চাগুলো। কিন্তু গান দিলে তো আবার কপিরাইট আসবে বলে এই জন্য আর গানগুলো দেওয়া হয়নি। তোমরা এমনি এমনি দেখো, তো আমরা প্রোগ্রামটা দেখছি আর খুব এনজয় করছি। তোমরাও সাথে এনজয় করো। আর ভিডিওটা কেউ কিন্তু স্কিপ করে দেখবে না, সবাই কিন্তু এন্ড পর্যন্ত দেখবে। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যদি আমাদের কেউ আশপাশ থেকে দেখে থাকো এই স্কুলে পড়ে, অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এর ব্রাঞ্চটা আছে হচ্ছে শ্যামপুর আছে আর আমতায় আছে বল। আমাদের বাড়ির কিছুটা পাশেই হচ্ছে পপিদির বাড়ি, জানো পপিদির বাচ্চাও ওই শ্যামপুরের ব্রাঞ্চটায় পড়ে। ওরা আবার ওদেরকে চেনেও, যখন এক্সকারশনে যায় তখন তো ওদের সঙ্গে বলে তো, দেখা হ্যাঁ, হয় ওই এবারে তো অর্জুনের গেছিল, সাথে। বললো অর্জুনের সঙ্গে দেখা হয়েছে মা। হ্যাঁ, তো এই দেখো বাচ্চাদের পারফরমেন্সগুলো দেখে সত্যি প্রাণটা জুড়িয়ে যাচ্ছে একদম। আর কি সুন্দর নাচ করছে দেখ, কিন্তু টিচারগুলোকেও থ্যাঙ্কস বলতে হয়, ওরা হ্যাঁ, খুব ওরা কিন্তু ভালোভাবে 1 গাইড মাস করেছে। ধরে ওদেরকে প্রপার ট্রেনিং দিয়েই স্টেজে তুলেছে। ওই যে সবাই কত সুন্দর করছে দেখ না। আর সব থেকে বড় কথা কি বলতো, ড্রেসগুলো ওরাই যেহেতু অ্যারেঞ্জ করেছে, তো ড্রেস সেই জন্য মেকআপ সব একই রকম। মানে বাইরে থেকে কিনতে হলে আগে আগে কি হতো না, বাইরে থেকে কিনতে হতো, এই জন্য না ভীষণ সমস্যা হতো। আর এখন তো ওরা দেয় বলেই না সবটা একই রকম দেখতে লাগে বলে আরো বেশি ভালো লাগে। এগুলো দেখো, এগুলো 9-10 এর বাচ্চারা, এরা করছে হচ্ছে মানে মোবাইলের কিভাবে মানুষে অ্যাব ইউজ করছে, মানে ইউজের বদলে কিভাবে অ্যাব ইউজ করছে সেটাই সেটাই এরা দেখাচ্ছে। ভীষণ সুন্দর। মানে এতগুলো প্রোগ্রামের মধ্যে এটাই খুব বেস্ট সুন্দর লেগেছে। হয়েছে, হ্যাঁ, খুব সুন্দর ছিল একদম। মানে মোবাইলটা মানুষের দরকারের বদলে না বেশি অদরকারে এখন মানুষে ব্যবহার করে। করছে। ভীষণ সুন্দরভাবে বুঝিয়েছে। এখন হয়তো একটুখানি মানে ভিডিওটা বড় হয়ে যাবে বলে মানে দেখিয়েছি। আর ভিডিওটা যে আমরা মানে গোটাটা লাইভ দেখেছি, এত যে ভালো লেগেছে কি বলি তোমাদের। কিন্তু এইটা স্কুলের এতে ধর গোটা ভিডিওটাই আবার আসবে। পরে আবার গোটা ভিডিওটা আসবে। দেখো না সব জায়গায় এখন তুমি যেখানেই যাও, মানে টয়লেটে যাচ্ছে ফোন নিয়ে, রান্না করছে ফোন নিয়ে, মানে ঘুমাতে যাচ্ছে ফোন নিয়ে, তারপর তোমার বাইক চালাচ্ছে ফোন নিয়ে। এই করেই তো কত অ্যাক্সিডেন্ট হয়ে মানুষের তারপরে পোলের উপরে নষ্ট উঠে যে হচ্ছে। সেলফি তোলা, মানুষ জলেই পড়ে যাচ্ছে, হ্যাঁ, সেটা নিয়ে সব কিছু নিয়েই হচ্ছে এটা। আর এই দেখো এটা হচ্ছে আমার বাচ্চার প্রোগ্রাম হচ্ছিল। দেখো আমি এত হাঁদা মা একটা, মানে ফোনে এত ভিডিও করেছি, ভিডিওটা অন করতেই ভুলে গেছে, আর ভিডিওটা পুরো হয়ে যেতে তারপর বলছে হাই যা আমি ভিডিওটা অনই করিনি জানিস। আর বাচ্চাটা কি সুন্দর নাচলো, আর সেটা তো মানে এটা আবার অন্য একজনের কাছ থেকে কারেকশন করা। মানে ভালোই লাগছিল না, যেন মনটা কি খারাপ হয়ে গেছিলো। দুজনেই খালি বলছে তুই ভিডিওটা অন করলি না। মানে এত ভিডিও করলাম, কিন্তু এটা সময়তেই একদম মানে আমি এত এক্সাইটেড ছিলাম যে কি করবে না করবে, তার জন্য একদম মানে কি বলবো ভিডিওটাই অন করা হয়। ভুলে গেছে। ভাগ্যিস অন্য কেউ একজন দিয়েছিল, নালে বোধহয় আর পেতামই না বল। তো চলো ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। বাচ্চাদের অনুষ্ঠান মানেই দেখবে খুবই সুন্দর লাগে। আমরাও এনজয় করছি, তোমরাও এনজয় করো একটু, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, এই হচ্ছে ব্যাপার। আর একটু সন্ধে হয়ে গেলে স্কুলটা যে এত সুন্দর লাগবে। হ্যাঁ, এবছরে বাচ্চাদের প্রোগ্রামটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আর যে প্রত্যেক বছর তো 4টে থেকে হয়, এবারে 3টে থেকে করেছে। আর কি গরম, অন্যান্য বছর কি ঠান্ডা পড়ে যায় বল, এবছর ভীষণ গরম পড়ে গিয়েছিল। আর প্রোগ্রামটাও একটু তাড়াতাড়ি শেষ হয়ে যাবে।
তো দেখতে থাকো বন্ধুরা, আশা করবো তোমাদের ভালো লাগবে। কেউ কিন্তু একদম স্কিপ করবে না, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর একদম এন্ড পর্যন্ত দেখবে। আর কাদের কাদের বাচ্চাদের স্কুলে অ্যানুয়াল ফাংশন হয়ে গেছে সেটা হচ্ছে যে কমেন্ট করে জানাবে। আর যদি কারো বাকি থাকে আমাদের অবশ্যই ভিডিও করে দেখিও, মানে আমাদের যে সমস্ত পরিবারের বন্ধুরা আছো। আর নতুন বন্ধু যদি দেখো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর কিরে, টোটোওয়ালাকে বলেছিস তো, মানে সে দাদুটাকে? আবার নাহলে বসে থাকতে হবে আমাদের, জানো তো টোটো সকালবেলা ওই 12টার দিক করে নিয়ে গিয়েছিল, বল 2 ঘন্টা। আবার বলেছে ফোন করলে আমরা আনতে আর যাবো। অতক্ষণ অন্যান্য বছর কি হয়, বসেই থাকে ওই টোটোর দাদুটা, কিন্তু এবছর বলেছি বাড়ি চলে যাও, আবার আসতে বলেছি, কারণ অনেকক্ষণ সময়। এই দেখো আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ি চলে যাব। আর এই দেখো অন্ধকার হয়ে গেছে, অন্ধকার মতো হয়ে গেছে, জ্বেলে দিয়েছে। ওইদিকে দেখো বাবান দাঁড়িয়ে আছে কেমন এদিক ওদিক তাকাচ্ছে। ও তো স্কুল থেকে আসতেই চাইছিল না, খালি বলছে যে দাঁড়াও না কাম্মা দাঁড়াও, আমি একটু পরে যাব, একটু পরে যাব। বলছে আবার একটু পরে যাবো, আবার আরো একটু থাকি। আর কেমন রাত্রি হয়ে যাচ্ছে বলো না, বাড়ি আসতে তো একদম লেট হয়ে যাবে অনেকটা। চারিদিকে লাইটটা জ্বলছে, খুব সুন্দর লাগছে বল। এই দেখো আমরা কিছু ছবি তুলেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো চলো, একদম রাত্রি হয়ে গেছে, আর ভিডিওটা বড় করলাম না, এখানেই এন্ড করলাম। আর পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। স্কুলটাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। আর এদিকে দেখো দিদা ঠাম্মাই বলছি, মা আর মেজদি ভাই সব দাঁড়িয়ে আছে। তো চলো আজকের মতো টাটা।